যদি কেউ ভাবেন আমার কীর্তন শুনলেই আমার সংসারে শান্তি চলে আসবে, আমার ছেলের চাকরি হবে, আমার মেয়ের বিয়ে হবে, আমার সংসারে যাবতীয় দুঃখ যন্ত্রণা চলে যাবে, এটা যদি কোনো কীর্তনীয় বলে থাকেন তিনি ভুল বলছেন, আপনাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন। হরিনাম শুধুমাত্র আপনার সাংসারিক উন্নতির জন্য নয়, হরিনাম আপনাকে তৈরি করবার জন্য। পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান আপামর জীবকে আনন্দ দেবার জন্য এবং আমাদের চৈতন্য সত্তাকে জাগ্রত করবার জন্য চৈতন্য ভগবান শচীগর্ভ সিন্ধু মাঝে যিনি কৃপা করে নেমে আসছেন। শচীগর্ভ সিন্ধু মাঝে গৌর চাঁদেরও প্রকাশ, পাপ তাপ দূর হয় যত তিমিরও বিনাশ। অন্ধকারকে দূরীভূত করবার জন্য তিনি আসছেন। সেই অন্ধকারটা কি? বলে কারেন্ট চলে গেলে, লোডশেডিং হয়ে গেলে, সূর্য ডুবে গেলে যে অন্ধকার, বললেন না এই অন্ধকার নয়। তাহলে কোন অন্ধকার দূর করতে চৈতন্য চন্দ্র আসছেন? বলেন আমাদের ভেতরে যে অন্ধকার, অজ্ঞানতা, কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দূর। ভগবানকে যে আমরা ভুলে আছি এটাই হচ্ছে অজ্ঞানতা। যখনই ভগবানকে যেখানে দাঁড় করাবো, আমি আমার কর্মের মধ্যে যদি ভগবানকে দাঁড় করাই তাহলে সেটা কর্মযোগে পরিণত হবে। কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ নেতা, কেউ মন্ত্রী, বিভিন্ন কাজে যুক্ত, বলেন ওই কর্মের মধ্যে যদি ধর্মকে যুক্ত করি তখন সেটা কর্মযোগে পরিণত হবে। একটা ডাক্তার আর একটা ডাকাত, ডাক্তারের হাতেও ছুরি থাকে, ডাকাতের হাতেও ছুরি থাকে, দুটোই কাজ করছে। ডাক্তারও কাজ করে, ডাকাতও কাজ করছে, সারা রাত্রি জেগে লোকের ঘরে ঘরে গিয়ে ডাকাতি করছে, এটাও কাজ। কিন্তু ডাক্তারের হাতে ছুরি, ডাকাতের হাতে ছুরি। ভালো করে লক্ষ্য করুন, ডাক্তারের মুখ ঢাকা দেওয়া থাকে আর ডাকাতের মুখও ঢাকা দেওয়া থাকে, কালো কাপড় দিয়ে মুখটা ঢেকে দেয়। আর ডাক্তারবাবু মুখে মাস্ক পরে আসে, ডাক্তারবাবু আসে চেম্বারে, অপারেশন থিয়েটারে যায়, ডাকাতও আসে অন্ধকার রাত্রিতে রাস্তায় দাঁড়িয়ে থাকে। ডাকাতও ছুরি মারে আর ডাক্তারবাবু ছুরি মারে, কিন্তু দুজনের উদ্দেশ্যটা কি না, ডাক্তারবাবু যখন ছুরি চালাচ্ছেন তখন একজন রুগীকে বাঁচানোর জন্য ছুরি চালাচ্ছেন, রুগীকে সুস্থ করবার জন্য তিনি অপারেশন করছেন, রুগীটা যাতে বাঁচে তার জন্য তার পেটটা কাটছেন। কিন্তু ডাকাত যখন ছুরি চালাচ্ছে তখন তাকে বাঁচানোর জন্য নয়, তাকে মারবার জন্য। তার দুটো একই রকম দেখতে, কিন্তু উদ্দেশ্য আলাদা। এই কর্মের মধ্যে যখন আমরা ধর্মকে যুক্ত করি তখন সেটা কর্মযোগে পরিণত হয়। বাবা, গীতাতে কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, যেখানে ভগবান যুক্ত হচ্ছে সে যুদ্ধটাও হয়ে যাচ্ছে ধর্মযুদ্ধ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসব মা বোকা পাণ্ডবশ্চৈব কি মুকুর্বত সঞ্জয়। ধর্মের মধ্যে যখন ভগবান যখন যুক্ত হচ্ছে তখন যুদ্ধটাও ধর্মযুদ্ধে পরিণত হচ্ছে। এই জন্য বিশ্বকবি বলছেন, আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে, আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে, তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে, আজি প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। প্রণমি তোমারে চলিব নাথ সংসার কাজে। এই জগৎ সংসারের যা কাজ করব তোমাকে উদ্দেশ্য করে, তোমাকে প্রণাম করে, তোমাকে লক্ষ্য রেখে।
যখনই তার কথা আমার মনে থাকে তখনই আমার ভেতরটা আলোয় আলোকিত হয়, আর যখনই আমরা ভুলে যাই তাহলে তখনই বাবা ঠাকুর সেটাই অধর্ম হয়ে যায়, সেটাই তখন অন্ধকার, অজ্ঞান অন্ধকার। আর এই অজ্ঞানতা দূরীভূত করবার জন্য চৈতন্যচন্দ্র তিনি এসে বলছেন কলির জীবকে, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। এখানে যারা যারা কীর্তন শুনতে এত রাত্রিবেলায় বসে আছেন এবং বসে থাকবেন, যারা মনে করেছেন, যদি কেউ ভাবেন আমার কীর্তন শুনলেই আমার সংসারে শান্তি চলে আসবে, আমার ছেলের চাকরি হবে, আমার মেয়ের বিয়ে হবে, আমার সংসারে যাবতীয় দুঃখ যন্ত্রণা চলে যাবে, এটা যদি কোনো কীর্তনীয় বলে থাকেন তিনি ভুল বলছেন, আপনাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন। হরিনাম শুধুমাত্র আপনার সাংসারিক উন্নতির জন্য নয়, হরিনাম আপনাকে তৈরি করবার জন্য। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন যে পঞ্চপাণ্ডবের পক্ষে ভগবান কৃষ্ণ সদা সর্বদা দাঁড়িয়েছেন, সেই পঞ্চপাণ্ডবের জীবনে কতগুলো বিপত্তি, কতগুলো বিপত্তি পঞ্চপাণ্ডবের জীবনে। তাদের এমন একটা ঘরে শুইয়ে দিল, গোটা ঘরটা তেল দিয়ে তৈরি হয়েছে, যার নাম হলো লাক্ষা ভবন। আর সেই লাক্ষা ভবনে পুড়িয়ে মারবার জন্য দুর্যোধন একটা চক্রান্ত করলেন। তারপরেও হলো না, 12 বছর জঙ্গলে জঙ্গলে ঘুরতে হলো, 1 বছর অজ্ঞাতবাসে লুকিয়ে থাকতে হলো, কত রাক্ষস, কত অসুর, কত শত্রুদের মোকাবিলা করতে করতে এত বড় ভয়ঙ্কর কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল, এত কিছু, এত লোকজন আত্মীয় পরিজন মারা গেল। তাহলে পঞ্চপাণ্ডবের সঙ্গে যদি কৃষ্ণ থাকে, তাদের জীবনে যদি এতগুলো দুর্ঘটনা ঘটে, তাহলে আপনি যদি ভাবছেন যে আপনার জীবনটা সুখময় হবে এই জন্য হরিভজন করা, তাহলে এটা আপনাকে সান্ত্বনা, এই বাচ্চা ছেলেকে ভোলানোর মতো কথাটা বলা হয়। দুর্যোধনকে তাকিয়ে দেখুন, দুর্যোধন আনন্দে খাচ্ছে, ঘুমোচ্ছে, পালঙ্কে শুয়ে আছে, আনন্দে শুয়ে আছে, তার কোনো টেনশন নেই, তার কোনো যন্ত্রণা নেই, তার পাশে কিন্তু কৃষ্ণ নেই। এরকম অনেক ব্যক্তি পাড়া ঘরে, গ্রাম শহরে দেখতে পাবেন ভগবানকে আদেও মানে না, 4 তলা বিল্ডিংয়ে থাকে। বলে 4 তলা বিল্ডিংয়ের সঙ্গে ভগবানকে ভালোবাসার কোনো সম্পর্ক নেই। আপনি ভগবানকে ভালোবাসলেও আপনার 4 তলা বিল্ডিং হতে পারে, আবার ভগবানকে না মানলেও আপনার 4 তলা বিল্ডিং হতেই পারে। এটা আপনার প্রারব্ধ, আপনার পূর্ব জন্মের কর্মের ফল। যে শিশুপাল ভগবান কৃষ্ণকে সকাল থেকে রাত্রি পর্যন্ত 99টা গালি দিত গুনে গুনে, ছোট লোক, অসভ্য, অভদ্র, চোর, ছেচড়, কত রকমের শিশুপাল ভগবানকে গালিগালাজ করতেন, 99টা হয়ে গেলেই চুপ করে যেতেন। তাহলে সকাল থেকে রাত্রি পর্যন্ত ভগবান কৃষ্ণের নিন্দা করে, ভগবানকে গালিগালাজ করে, অথচ শিশুপাল কোথাকার রাজা? বলে চেদি রাজ্য, চেদি রাজ্যের রাজা হচ্ছে শিশুপাল। তাহলে রাজা মানে তিনি গরিব লোক নন, রাজা মানে তার প্রভাব আছে, অথচ তিনি ভগবানের নিন্দা করেন। তাহলে আপনি ভগবানকে ভালোবাসলেও আপনার 4 তলা হতে পারে, নাও হতে পারে, কিন্তু ভগবানকে ভালোবাসলে আপনার ভেতরটা তৈরি হবে। অর্জুনকে ভগবান কৃষ্ণ বলছেন, অর্জুন তোমার সমস্ত সমস্যার সমাধান যদি আমি, সমস্ত সমস্যার সমাধান আমি করে দিই, তাহলে তুমি শূন্য হয়ে যাবে। আর তোমার সমস্ত সমাধান যদি তুমি করো, তাহলে তুমি পূর্ণ হয়ে যাবে। হরি বল। সমস্যার সমাধান যদি তুমি করো তাহলে তুমি পূর্ণ হবে, আর তোমার সমস্যার সমাধান যদি আমি করি তাহলে তুমি শূন্য হয়ে যাবে, কিছুই বুঝতে পারবে না, কিছুই করতে পারবে না। তাই এটা অনেকের মনে প্রশ্ন জাগে, অনেকে প্রশ্ন করেন যে অমুক লোক হরি নামে 5 টাকা চাঁদা দেয় না, তার টাকাতে পোকা পড়ছে, এত টাকা, বলে তার পূর্বজন্মের প্রারব্ধের কর্মের ফল সে পাচ্ছে। এখানে ভক্তির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ভক্তি হলে যদি টাকা পয়সা থাকতো, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলাকার বন্ধু সুদামা, সেই সুদামা বিপ্র 2 দিন 3 দিন ছাড়া ছাড়া, কখনো 2 দিন উপবাসে আছে, কখনো 3 দিন কপালে খাবার জোটেনি, কিন্তু তিনি নাকি ভগবান কৃষ্ণের বন্ধু।
তাহলে যে ভগবানের কাঁধে চড়েছে, ভগবানকে কাঁধে নিয়েছে, তার জীবনে যদি এত দরিদ্রতা, আর আপনি ভাবছেন আমি 3 ঘন্টা কীর্তন শুনতে গেলে মনে হয় আমার ছেলেটার চাকরি হয়ে যাবে। বলে কীর্তন না শুনলেও আপনার ছেলের চাকরি হবে যদি আপনার ছেলের প্রারব্ধে থাকে। তাহলে এত কষ্ট করে হরিনাম শুনবো কেন? বলে আপনার ভেতরে যে আনন্দ, আপনি যে যিনি কোটিপতি ব্যক্তি তারও মনে আনন্দ নেই, আর যিনি প্ল্যাটফর্মে আছে বলে তারও আনন্দ নেই। আপনি হরিনামকে, হরিকে আশ্রয় করলে আপনার ভেতরটা আনন্দে ভরে যাবে, আপনি নিজে বুঝতে পারবেন। ভগবত কৃপা বোঝাটাও খুব সাধনার ব্যাপার। ভগবান আমাকে কৃপা করছে, আমি বুঝতে পারছি না, আর সাধুরা বুঝতে পারছে যে ভগবান কত কৃপা করেছে, কত কৃপা। রাবণ লাথি মারছে বিভীষণকে, বিভীষণের আনন্দ হচ্ছে কেন না? এমন দাদা লাথি মেরেছে যে লাথিতে আমি চলে গেছি রামের কাছে। তাহলে তিনি কৃপাটাকে অনুভব করতে পারছে, আর আমরা অনুভব করতে পারছি না। বলে সকাল থেকে রাত্রি পর্যন্ত বৃষ্টি হচ্ছে, আর একটা মগ, একটা পাত্র, একটা বালতি উল্টানো, বালতিটাকে উল্টে রাখা আছে। বলে সকাল থেকে রাত্রি পর্যন্ত বৃষ্টি হলেও বালতিতে 1 ফোঁটাও জল থাকবে না, কেন? ওটা উল্টানো আছে। আর বালতিটা যদি সোজা করে দেন আর বৃষ্টির জল যদি পড়ে, বলে বালতিটা আস্তে আস্তে ভরে যাবে, ভরে উছলে পড়ে যাবে। তদ্রূপ ভগবত কৃপা, এটা বুঝতে গেলে ভগবানের দিকে মুখটা করে রাখতে হবে। আমরা সংসারের দিকে মুখটা করে আছি, সংসারের দিকে মুখটা করে আছি বলে ভগবত কৃপাটাকেই অনুভব করতে পারছি না। আর সাধু মহাত্মা যারা, ভক্ত যারা, তারা কৃপাটাকে অনবরত মনে রাখে, তারা অনুভব করতে পারছে। তাই বলছে হরিরামে কি আনন্দ ডুবলে জানা যায়, তাই তারা এত আনন্দের সন্ধান পাচ্ছে। এই যে কৃপাটাকে বুঝবার জন্য আপনি কীর্তন শুনতে এসেছেন। হরি বলে রাধে রাধে। এখানে অনেক বাবা ঠাকুর ভক্ত যারা বসে আছেন, জিজ্ঞাসা করে দেখুন, আপনার প্রারব্ধে আপনি কোটিপতি হওয়া থাকলে হতে পারবেন, সেটা ভগবানকে মানলেও পারবেন, না হল মানলেও পারবেন, কিন্তু আপনার ভেতরে আনন্দ দেওয়ার ক্ষমতা এই জগৎ সংসারের কোনো কিছু, টাকা পয়সা ধন রত্ন আপনার ভেতরে আনন্দ এনে দিতে পারবে না। এই আনন্দটা একমাত্র দিতে পারবে কে? না সচ্চিদানন্দ ভগবান শ্রী হরি। হরি বল। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই আনন্দের সন্ধান দেওয়ার জন্য আনন্দময় ভগবান আনন্দ লীলাময় বিগ্রহায় হে মাভা দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। সচিরানন্দন ভগবান গৌর সুন্দর আমাদেরকে এসে বললেন কি না, তোমরা কর্মের মধ্যে ধর্মকে খোঁজো, কিন্তু তার মধ্যে তোমার অবশ্য কর্তব্য হচ্ছে ভগবানের নামকে আশ্রয় করা। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যত। একজন মাঠে চাষ করে, একজন চাষি, তিনি প্রতিদিনের মতো সকালবেলায় মাঠে কাজ করতে গেছে। একজন সাধু বাবা যাচ্ছে রাস্তা দিয়ে। সাধু বাবার খুব মায়া হলো চাষিটাকে দেখে। আহারে, সংসারের জন্য সারা জীবন পরিশ্রম করে হাড় মাস কালি হয়ে গেছে। বেচারা লোকটার প্রতি সাধুর কৃপা হলো। বললেন, শোন বাবা, শোন, যা স্নান করে আয়, আমি তোকে ভগবানের নাম কানে দেব। একটা মন্ত্র বললেন। মন্ত্র বলার পরে বলছে, বল, এই মন্ত্রটা আমার সঙ্গে বল। না বাবাজি, আমি এই মন্ত্র বলতে পারবো না, আমি লেখাপড়া জানি না। আচ্ছা, তোকে একটা সোজা মন্ত্র দিচ্ছি, এটা বল। না বাবাজি, এটাও পারবো না, খুব কঠিন লাগছে। না তাহলে এটা বল। না বাবাজি, এটাও খুব কঠিন, আমার দ্বারা হচ্ছে না, আমি তো লেখাপড়া জানি না, সারা জীবন কোদাল চালিয়েছি, মন্ত্র বলতে পারছি না। অনেকগুলো মন্ত্র, কোনোটাই বলতে পারছে না। সাধু বললেন, যা বেটা যা, তোকে একটা সোজা মন্ত্র দিচ্ছি, শুধু সারাক্ষণ বলবি কি কৃষ্ণ 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 কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্র। সাধু বলে দিয়ে চলে গেলেন। বললেন, হ্যাঁ এটা সোজা, এটা বলা যাবে, কিন্তু আমি যদি ভুলে যাই, কোদাল চালাতে চালাতে যদি ভুলে যাই, এই যদি ভুলে যাই তাহলে সারাক্ষণ কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্র করছে আর কোদাল চালাচ্ছে,
খড় মাথায় করে নিয়ে যাচ্ছে, কৃষ্ণচন্দ্র বলছে, ঘরে আসছে, কৃষ্ণচন্দ্র বলছে। এই কৃষ্ণচন্দ্র বলাটা যদি ভুলে যায় এই জন্য ভয়ে সারাক্ষণ বলছে। তার স্ত্রী এমন সময় খাবার নিয়ে এসেছে, বললেন স্বামী চলে এসো, খাবারটা খেও নাও। না, খাবার খেতে গেলে যদি নামটা বন্ধ হয়ে যায় তাহলে আমি যদি ভুলে যাই গুরুজি দিয়ে গেছে। স্ত্রী বললেন চিন্তা নেই, তুমি যতক্ষণ খাবে ততক্ষণ তোমার হয়ে আমি বলবো। তোমার খাওয়া হয়ে গেলে তাহলে আমি আমার নামটা তোমাকে দিয়ে দেবো, তাহলে তোমার মনে হয়ে যাবে। স্ত্রী খাবার দিয়েছে, তিনি সেবা করছেন, আর এদিকে স্ত্রী কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্র স্বামীকে, স্বামী যদি ভুলে যায় নামটা মনে করিয়ে দেওয়ার জন্য বলছে। এবার স্ত্রীও বলছেন, দুজনেই বলছেন। খাওয়া হয়ে গেছে, এবার বল 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 কি যেন বলছিলাম, বলে কৃষ্ণচন্দ্র। এভাবে যখনই কোনো কাজ করে, ঘুমোতে যায়, স্ত্রী হয়তো কাজ করছে, তার নামটা তিনি করে, আর কৃষ্ণচন্দ্র বলতে বলতে স্ত্রী এমন সময় ভুলে গেছে, হরি বল, কৃষ্ণ কৃষ্ণ বলতে গিয়ে গিয়ে তৃষ্ণ 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 বলছে। স্বামী বলল কি রে, আমি তো রাত্রে ঘুমিয়েছিলাম, ভুলে গেছি, কি বলতো কি, বলে তৃষ্ণ তৃষ্ণ তৃষ্ণ। সে সারাক্ষণ তৃষ্ণই বলছে, সে ভুলে গেছে যে কৃষ্ণ। এই তৃষ্ণ 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 বলতে বলতে পরমেশ্বর ভগবান শ্রীহরি তিনি আসছেন। লক্ষ্মী দেবী বললেন স্বামী তুমি যে যাচ্ছ তাকে কৃপা করতে, সে তো তোমার নামটা ভুল বলছে, তোমার নাম তো তৃষ্ণ নয় কৃষ্ণ, তো তোমার নামটা ভুল বলছে, তাও তুমি যাচ্ছ তাকে কৃপা করতে। বলেন নামটা উচ্চারণটা ভুল করছে, কিন্তু তার উদ্দেশ্যটা হচ্ছে আমি, আমাকে উদ্দেশ্য করেই বলছে। তাই যদি কেউ আমার প্রতি উদ্দেশ্যটাও থাকে, যদি উচ্চারণটা ভুলও হয়ে যায়, ভগবান তাকে কৃপা না করে থাকতে পারেন না।